বেগুনের তো অনেক ধরনেরই রেসিপি তৈরি করে খেয়ে থাকেন আপনারা প্রতিনিয়ত। তবে এই রেসিপিটি না খেলে একবার হলেও খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো বেগুনের বড়া তৈরি রেসিপি। এর জন্য এখানে আমি বেশ বড় সাইজের 2টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুন দুটো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের গা এভাবে একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি চারিপাশ। একইভাবে আমি 2টা বেগুনই কেটে নিয়েছি। এবার বেগুনের গায়ে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। তারপর তেলটা খুব ভালোভাবে আমি কড়ার গায়ে লাগিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম বেগুন 2টা। তারপর একদম লো হিটে বেগুনটাকে ঢেকে পোড়া পোড়া করে নিব। তবে চাইলে এগুলোকে আপনারা আগুনের উপর রেখেও পুড়িয়ে নিতে পারেন। আমি এভাবে উল্টে পাল্টে চারিপাশটা খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে লো হিটে পুড়িয়ে নিতে হবে, না হলে এর উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এখানে দেখেই বুঝতে পারছেন বেগুনটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ও বেগুনে একটি পোড়া পোড়া ভাব আসছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। বেগুনটা চুলা থেকে নামানোর পরে এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম। যেহেতু বেগুনটা এখনও কিছুটা গরম আছে, তাই প্রথমে আমি একটা চামিচ দিয়ে বেগুনের ভিতর থেকে ভাপটা বের করে দিচ্ছি এবং বেগুনটা কিছুটা ম্যাশ করে নিচ্ছি। বেগুনের ভিতর থেকে ভাপটা বের করে নিয়ে এবার হাত দিয়ে আমি বেগুনটা খুব ভালোভাবে মেখে নিলাম। বেগুনটা খুব ভালোভাবে মেখে নিয়ে এর ভিতর আমি এবার বিভিন্ন উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আদা ও রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলা গুঁড়া। আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। সব কিছু বেগুনের সাথে মিশিয়ে নিয়ে এবার এর ভিতর অল্প অল্প করে যোগ করব আমি চাউলের গুঁড়া। এই বেগুনের বড়াটা কিন্তু অবশ্যই চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে। অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে একটা নরম মিশ্রণ তৈরি করে নিব। চাউলের গুঁড়ার পরিমাণ এখানে খুব বেশি দেওয়া যাবে না এবং এই মিশ্রণটা খুব শক্ত করা যাবে না, তাহলে কিন্তু এর আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি মিশ্রণটা ঠিক এরকম রাখবো। তারপর এর ভিতর দিয়ে দিলাম লবণ। লবণটা শেষে অ্যাড করছি, কারণ না হলে এর ভিতর থেকে পানি ছেড়ে দিবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়ে এর ভিতর এভাবে এক একটা বেগুনের বড়া বা চপ আমি ছেড়ে দিলাম। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এবার আমি বড়াগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ পর বড়াগুলোকে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে যখন বড়ার চারিপাশে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব। এভাবে আমি একের পর এক সবগুলো বড়াই ভেজে নিব। এই বড়াগুলোর উপরে হবে অনেকটা ক্রিস্পি এবং ভিতরে হালকা নরম। বিকালে চায়ের সাথে অথবা সামনে রোজার ইফতারিতে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মজাদার বেগুনের বড়াটি। আল্লাহ হাফেজ।